করলো কি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি তর্কে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তোমার রব কে? তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হলো আল্লাহ। বলে আল্লাহর ক্ষমতা কি? বলে তিনি যা চান তাই করতে পারেন। বলে আমিও তো আল্লাহ। ধরে বলে নাউজুবিল্লাহ। বলে কেমনে? বলে দুইটা আসামি ধরে নিয়ে আয়। জেলখানা থেকে দুইটা আসামি বের করছে যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে। বুঝছেন তো? একজনকে বলে যা করে শাস্তির থেকে মুক্তি দিয়ে দিলাম, বাড়ি চলে যা, এ হুজুর খালাস। আরেকজন কয়ে গলা ফেলাই দিই, জল্লাদ তার গলা ফেলাই দিছে। তাহলে মৃত্যুদণ্ড? আমি বাঁচাইতে পারি, আমি মারতে পারি, আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এ যেমন কুকুর ওরে মারতে হবে সেরকম মুগুর। ও মুগুর ছাড়া বুঝবে না। অনেক মানুষের সাথে থাকে মুগুর ছাড়া কোরআন হাদিস বোঝানো যায় না। মুগুর দুটো মারতে হবে ঠিক হয়ে যায়। কিছু লোক আছে দেখবে যে ভালো কমো না এনে ঠিক মতো বয়, খালি নাচে, এ বয় নাচে, এক খবর দিয়ে আর বদল জীবনে নাচবে না। ওগুলো খাবারের বুঝুক, তবু আজে কাজ হবে না। কথা ঠিক নেই। কি আদমি যে করে ঠাস ঠাস করে কান ফট্টি যদি গরম বানাই দেওয়া যায় তো কুইডের জুতো মালিক ঠিক হয়ে যেত পুরো রাষ্ট্র। কথা ঠিক নেই। এত কষ্ট লেগেছে যখন গতকাল এক মাহফিল থেকে ফোন দিয়ে কেঁদে দিল যে হুজুর আমাদের আয়োজন অধিকাংশটাই পরিপূর্ণ সম্পন্ন, কিন্তু এই এলাকার প্রত্যেকটা চেয়ারম্যান একসাথে বসে এই অঙ্গীকার করেছে এই থানায় মাহফিল হতে দেবে না। নাউজুবিল্লাহ। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে সে যদি মুসলমান হয় এইরকম প্রতিজ্ঞা যে করছে তার ঈমান আছে, অথচ ঠিকই সেখানে গান চলতেছে, কথা কনসার্ট চলতেছে, সব চলতেছে, শুধু বাধা হলো মাহফিল, দ্বীনি মাহফিল, অন্য কিছু না। কোরআন হাদিসের কথা বললে ওদের কলবে ঠাটা পড়ে, ওরা অকাম কুকাম করে। তো কোরআন হাদিসে আলোচনা যারা একটু স্বাধীনভাবে করে, কার ঘাড়ে পড়লো, কতটুকু ওজনে পড়লো, প্রতিক্রিয়া কি হবে, ওগুলো ভাবে না। তারা আল্লাহর জন্য বলতে থাকে, ঠিক না বলে? তোরা চিন্তা করে যে মাহফিল গুলো হলে যা কয় সব আমাদের ঘাড়েই পড়ে। মাহফিল হইল না, গাড়িও পড়লো না, আমরা বড় সভ্য মানুষ, তুই যে অসভ্য জানোয়ার। এটার জন্য আন্দোলনের দরকার নাই। তিনি মাহফিলে যারা বাধা দেয় ওরা অবশ্যই নিশ্চিত রূপে জেনে রাখেন নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কথা বলে ঠিক না? খাঁটি মুসলমান সে কখনো তিনি মাহফিলে বাধা দিতে পারে না, বরং তার কথা হবে। উলামায়ে কেরাম মুস্তাহিদ উম্মাহ, উম্মতকে তারা সংশোধিত করবেন। উম্মতের মধ্যে ভুল আইবে, উম্মতের মধ্যে ত্রুটি আইবে, তারা গুনার সাগরে ভাসতে যাবে। উলামায়ে কেরাম তাদেরকে ঠেকাবে, কোরআন হাদিস দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাদেরকে পরিষ্কার করবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমাদের করণীয় কি, অর্জনীয় কি, বর্জনীয় কি, এগুলো বলতে থাকবে। এটাই হলো উলামায়ে কেরামের কাজ। কথা ঠিক ঠিক না? তো উলামায়ে কেরামের কাজ উলামায়ে কেরাম করতে থাকবে। এর দ্বারা ফায়দা কি? আরে আলেম ওলামারা তো চেয়ারম্যানদের কাজ 90 ভাগ করে দেয়, প্রশাসনের 90 ভাগ কাজ উলামায়ে কেরাম। কিভাবে যে বুঝাবো আমি জানি না, কিন্তু ঠিক তো করে ফেলে। ঠিক বলছেন যখন তো কিছু না বুঝছেন। কিভাবে? প্রশাসন চায় চুরি না হোক, ডাকাতি না হোক, ছিনতাই না হোক, মাদক না থাক, ইয়াবা সেবী না থাক, গাঁজা না খাক, দুর্নীতি না থাক, সন্ত্রাসী না হোক। কথা বলে এগুলো প্রশাসন চায় না চায়? এই চাহিদাটা ততদিন পর্যন্ত পূরণ হওয়া সম্ভব না যতক্ষণ মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মরার ভয় ঢোকায় না দেয়। কি কথা? একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে, কাউকে লাগে না, সে আল্লাহর ভয়ে খোদার কাছ থেকে বাঁচে। একজন মানুষ যখন পরকালের ভয় করে যে আখিরাতে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, দুনিয়ার আদালতে তো টাকা থাকলে বেকসুর খালাস পাওয়া যায়, ফাঁসির আসামি খুনি একদম স্পটে প্রমাণ আছে, এরপরও পাওয়ার থাকলে, টাকা থাকলে সে একদম নিষ্পাপ মাসুম হয়ে তাকে খালাস দিয়ে দেওয়া হয়। এটা সম্ভব দুনিয়াতে, আখিরাতে না। কথা বলে মৃত্যু সব থেকে পালানো যায়, কিন্তু মৃত্যু থেকে পালানো যায় কবরের পরের ভয়, মৃত্যুর ভয়, আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়ার ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, এগুলো যাদের অন্তরে থাকে
তারা অন্তত রাষ্ট্রদ্রোহী হতে পারে না, তারা অন্তত সমাজ বিরোধী কাজ করতে পারে না, তারা অন্তত চরিত্র বিধ্বংসী কাজ করতে পারে না, মানবতার কোনো হুমকি হতে পারে না। যে যত বড় ঈমানদার সে তত বড় মানবতাবাদী, যে যত বড় ঈমানদার সে তত বড় দেশপ্রেমিক। কথা কওয়া। একজন মানুষ যখন ঈমানদার হয়, একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় যখন বিশ্বাসী হয়ে যায়, সে চিন্তা করে আমি আমার মালিকের সাথে ওয়াদা দিয়েছি, মালিক আজ থেকে আমি দুনিয়ার কোন অপকর্ম গুনার কর্ম করব না। আপনি আমার জীবনকে যেভাবে গঠন করতে বলবেন আমার জীবনকে আমি সেভাবে গঠন করব। আমার জীবনে যেই কাজগুলো আপনি করতে বলেন সেই কাজগুলো আমি করব। যেই সমস্ত কাজ থেকে আমাকে বিরত থাকতে বলেন আমি সেই সমস্ত কাজ থেকে বিরত থাকব। আমার সারা জীবন, আমার যৌবন, আমার অর্থ, আমার আয়, আমার ব্যয়, আমার স্বাস্থ্য, আমার দিন, আমার রাত, প্রত্যেকটা মুহূর্ত আপনার হুকুম মেনে চলবো। এ কথা স্বীকারোক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আর আমার হলো নেতা। ওনার কথা অনুযায়ী আমি চলবো, ওনার আদর্শ অনুযায়ী জীবন গঠন করব, ওনার রঙে আমি রঙিন হব। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের যে রং আছে ওই রং আমার মধ্যে পাওয়া যাবে, কোরআনের যে ঘরান আছে ওই ঘরান আমার মধ্যে পাওয়া যাবে। হাদিসের মধ্যে যেভাবে জীবন গঠন করতে বলা হয় ওভাবে আমার জীবন আমি গঠন করব। এই আকীদা একদম বিশ্বাস যখন করে তখন সে হয় ঈমানদার। কি হয় বলে? ঈমানদার। ঈমানদার কখনো চোর হতে পারে না, ঈমানদার কখনো ডাকাত হতে পারে না, ঈমানদার কখনো মাদক সেবন করতে পারে না। কারণ প্রত্যেকটা অপকর্মের এমন এমন শাস্তি কোরআন হাদিসে আছে, এগুলো যারা বুঝবে আর বিশ্বাস করবে তারা কখনো এহেন অপকর্ম করতে পারে না। একজন পুলিশ যারা পারে, একজন আলেম তার থেকে কোটি গুণে বেশি ভালো পারে। একজন এমপি যা করতে না পারে একজন হক্কানি আলেম তার থেকে কোটি গুণ ভালো কাজ করতে পারে। কারণ একজন আলেম যত ছোট আলেম হোক না কেন সে কখনো দুর্নীতিবাজ হতে পারে না, সে কখনো ইয়াবাসী হতে পারে না, সে কখনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে সলসাতুরি ছয় করতে পারে না। কারণ আল্লাহ তাকে বাধা দেয়, গোলাম যা করো বুঝে শুনে করো, মরার পরে কিন্তু আমার আদালতে তোমার মামলা আছে। কথা কয় না? প্রশাসন তো আরো খুশি মনে মাহফিল করতে দেওয়া উচিত, নেতাদেরকে আরো মাহফিলে সহযোগিতা করা উচিত। কারণ আলেমরা যত বয়ান করবে, যত মানুষকে দিনে দিকে ডাকবে, মানুষের চরিত্র তত ভালো হবে। মানুষ যত আল্লাহর মধ্যে আইবে, অপকর্ম গুনার কর্ম যত কমবে, এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি কমে যাবে। এর দ্বারা প্রশাসনের লাভ হবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু হয় কি মাহফিলের প্রতি বাধা। কেন বাধা সেটা তো আমরা ভালো করে জানি। ওই যে দুই একটা কথা তাদের গালে পড়ে, ওই গালে পড়ানো ঠেকার জন্য মাহফিল গুলো বন্ধ করে। এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে না? হবে না? দুই চারটা মাহফিল বন্ধ করে দিয়ে কখনো আলেমদের মুখকে বন্ধ করা যাবে না, হকের কণ্ঠ কখনো বন্ধ করা যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এটা তো কোন নাস্তিকদের দেশ না, এটা তো কোন অন্যায়কারীদের দেশ না, এটা তো আল্লাহ বিরুদ্ধের দেশ না। এটা হলো আল্লাহ ওয়ালাদের দেশ, এটা হলো কোরআন ওয়ালাদের দেশ, এটা হলো হাদিস ওয়ালাদের দেশ, এটা হলো পীর আউলিয়াদের দেশ, এটা হলো মুসলমানদের দেশ। কথা কোন ঠিক কি ঠিক না? আজ হয়তো আমরা চাপের মুখে, আগামী কাল হয়তো চাপের মুখে, কিন্তু একটা দিন এমন আসবে এই পুরা বাংলার জমিনে কালিমা ওয়ালারাই রাজত্ব করবে। কথা না? শুধুমাত্র বাংলাদেশ না, আমি তো দিলের থেকে বলি আগামীর পৃথিবী হলো মোল্লাদের। কাদের জোরে বলেন? একটু জোরে বলে না। আগামী তালুকদার রাগ হয় না, কয় তালুকদারদের কথা কয় না, মোল্লাদের কথা কয় না। এই মোল্লা সেই মোল্লা না, গোষ্ঠীর মোল্লা না, মোল্লা মানে দিনদার, মোল্লা মানে দিনদার। আগামী পৃথিবী দিনদারদের, আগামী পৃথিবী হলো আলেমদের, আগামী পৃথিবী হলো মুজাহিদদের, আগামী পৃথিবী হলো কালিমাওয়ালাদের। সারা পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ঝান্ডা উড়বে। কথা বল। বেশি দেরি নাই, বেশি দেরি নাই। মানুষ এখন সচেতন, মানুষ এখন বুঝে কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমার উপকারী, কে আমার ক্ষতিকারী। মানুষ বোঝে না, বোঝে না। মানুষ বুঝতেছে আপনি যতই চাপাচাপি করেন এগুলো বেশি দিন ধরে রাখা যাবে না। পুঞ্জীভূত ক্ষোভ যখন একত্রিত হয়ে এটা নষ্ট হবে, ওইটার মোকাবেলা করার ক্ষমতা কারোর হবে না।
এজন্য মুসলমান হারানোর কিছু নাই। ইমানদারকে যখন চাপের মুখে রাখা হয় তার ইমান ততই মজবুত হয়, আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক বৃদ্ধি হয়। কথা ঠিক না? সামনে তো আমাদের প্ল্যান আছে, সব প্ল্যান তো আমরা বলবো না। মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আমরা তো জুমার মসজিদে প্রত্যেক সপ্তাহে বয়ান শুরু করে দিব। সপ্তাহে সপ্তাহে বাড়িতে বাড়িতে বয়ান শুরু করে দেব। আমি তো নিয়ত করেছি যে মাইক কিনবো, হ্যান্ড মাইক, ওটা নিয়ে নেকলো আসো আজকে অমুক বাড়িতে একটু ওয়াজ হবে, 50 জন হইলে তো জমা হবে। কথা ঠিক না? প্রত্যেক উঠোনে উঠোনে বয়ান হবে, প্রত্যেক ঘরে ঘরে বয়ান হবে, প্রত্যেক মাদ্রাসার বারান্দায় বয়ান হবে, প্রত্যেক মসজিদে বয়ান হবে। এখন যদি একটা হয় তখন মাসে হবে 10টা, ঠেকাবি কেমনে? কথা কয় না? মাহফিল বন্ধ হবে না, দিনের রাত কখনো বন্ধ করা যায় না। কথা ঠিক না? কারণ একটা কথা একই করে রাখবে, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন সবার উপরে হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তো কখনো কখনো ছাড় দেয়, আর তাকে দেখি কতদূর তুমি খেলতে পারো। কথা জানা সময় যখন হয়ে যায় আল্লাহ এমন থাবা মারে 1 সেকেন্ড পর সুযোগ দেওয়া হয় না। ঘুড়ি উড়াইছেন কোনদিন? ঘুড়ি মনে পড়ে? আর অতীতে চলে যান ঘুড়ি। আমরা যখন ঘুড়ি উড়াতাম, আপনারা যখন ঘুড়ি উড়াতেন তখন কেমন হতো? কাগজ সুন্দর মতো কেটে কেটে বলা এক প্রকার আছে, তার মধ্যে আটা পাওয়া যায়, ওই আটা দিয়ে লাগাইয়া নারিকেলের যে কি আছে শালা, একটু সহযোগিতা করেন, আমি ভুলে গেলাম, আপনারা বলবেন শালা পাকা কইরা লেজ লাগাইয়া এরপরে বাজার থেকে সাদা সুতা কিনা উড়ায় যখন দিয়েছে, কিছু করে যখন ঘুড়ি চলে গেছে, ঘুড়ি মনে করে আমার আর পায় কে? কথা জানেন? অথচ একটুকে ঘুড়িরে বানাইছেন আপনি, ফ্রেম বানাইলেন আপনি, সুতাটাও আপনার, ওর লেজটাও লাগাইছেন আপনি। যেই না লেজ লাগিয়ে গেছি, বাতাসে যখন উড়া দিছি আর বাতাসে যখন তার সহযোগিতা করছি, তখন উনি মনে করে মাইকি হুজুরে আমি কি হয়ে গেছি রে? এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, মাঝে মাঝে এত করে টান লাগায় কেমন করে আপনারা সব উড়ে যাবে। তখন ঘুড়িওয়ালা গান গায়, কাগজ কাটकर घड़ी बना कर छोड़ दिया मैं हवा में, कागज काटकर घड़ी बना कर छोड़ दिया मैं हवा में, इधर जाओ उधर जाओ लेकिन रस्सी मेरे हाथ में। कागज काटकर घड़ी बना कर छोड़ दिया मैं हवा में, कागज काटे ঘুড়ি বানিয়ে আমি তোকে হাওয়ায় বাতাসে ছেড়ে দিয়েছি, इधर जाओ उधर जाओ लेकिन रस्सी मेरे हाथ में, ডানে যাও বামে যাও এদিকে ওড়ো ওদিকে ওড়ো। ও ঘুড়ি, একটা কথা মনে রেখো, লাটাই কিন্তু আমার হাতে। লাটাই বলে যেটা যে ছুরি, ঘুড়ির মধ্যে যে সুতা, সুতারে যে আটকায় ওটারে বলে কি লাটাই। লাটাই 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 আমার হাতে। বাতাস যখন একটু পড়ে যায়, ওই ঘুড়িওয়ালা আস্তে আস্তে করে আবার সুতাকে গোটায়া গোটায়া ওই ঘুড়িটাকে আবার জমিনের মধ্যে টান দিয়ে নামায় না। মাটির ঘুড়ি আবার মাটিতে আসে, মাঝখানে একটু লাফালাফি করে। আল্লাহ বলে গোলাম বেশি বাড়িস না, লাটাই কিন্তু আমার হাতে। ক্ষমতা দিয়েছে আমি, মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারিও আমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে চান ক্ষমতা দেন। যেই মোদি চাচা কদিন আগে এরপরে হইল মন্দিরের পুরোহিত ঠাকুর, সেই ঠাকুর এখন ইন্ডিয়ার মতো বিশাল একটা প্রজাতন্ত্র দেশের রাজা। কথা বলেন আল্লাহ দেখায় আমি চাইলে চাওয়ালারে বড় একটা রাষ্ট্রের বাদশা বানাতে পারি। ব্রাজিলের একসময় প্রেসিডেন্ট লুলা একজন শ্রমিক, তার থেকে আমার আল্লাহ ব্রাজিলের মতো খনিজ সমৃদ্ধ দেশের প্রধান বানিয়েছেন। আল্লাহ পারে না? এরকম অনেক রাজা বাদশার ইতিহাস আছে যারা ছিল জিরো,
আল্লাহ বানাইছেন হিরো। এই জিরো যে হিরো বানালেন আল্লাহ, ওই হিরো হিরো হওয়ার পরে সেটা মনে রাখে নাই, আবার আল্লাহ তাকে জিরো বানাইয়া মারছে। কথা ঠিক কিনা? যেমন একজন বাদশা ফেরাউন, কিসসা লম্বা বললে রাত পার হয়ে যাবে, অত বলবো না, খালি এতটুকু স্মরণ করাই যে ফেরাউনও ক্ষমতায় ছিল নাকি? ফেরাউন ছিল মিশরে আসার আগে তুরস্কের তুরস্কের একজন সদস্য, তুরস্কের একজন বাসিন্দা, চোর, মুরগি চোর, ডিম চোর, খুব চোর, ফসল চোর, যা পাইতো তাই চুরি করতো, চরিত্র খারাপ একটা চোর। ওই রাষ্ট্রের থেকে দাবরানি খাইয়া মিশরে আসছে। আল্লাহ তাকে প্রথমে তরমুজের গাছের পাহারাদার বানাইছে, কিছুদিন পরে আবার সরকারি গোরস্থানের পাহারাদার বানাইছে, কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী বানাইছে, এরপরে আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানায় দিচ্ছে। একজন বিদেশি মানুষ আর এক রাষ্ট্রের কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে। এই ফেরাউন যখন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়ে গেল, শয়তান সবসময় শয়তানকে প্রতিষ্ঠা বলে বিশ্বাস করে। শয়তানের অধীনে কখনো ভালো মানুষ চলতে পারে না, আর ভালো মানুষ কখনো শয়তানকে ভালো বানাইতে চাইলেও পারে না। যেমন ইবলিস তেমন ইবলিস তার দোস্ত, যেমন শয়তান ফেরাউন, ওর 3 গুণ শয়তান হলো হামান। চোরের বন্ধু চোর, নাপিতের শালা নাপিত, হুজুরের শালা হুজুর, দিনদার খোঁজে দিনদারকে, বদ্দিন খোঁজে বদ্দিনকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, এক জাতি আরেক জাতির দিকে অগ্রসর হয়। দুই শয়তান মিলা মিশরের পরিস্থিতি কত খারাপ করে ফেলেছে। মদিনার মধ্যে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছে, মুসলমানদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করে দিয়েছে। কোন রকম এই এলাকায় বনি ইসরাইলের সন্তান ছেলে বলে তাকে রাখা যাবে না, সবগুলোকে গলা কেটে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। কারণ গুনাহগাতা করে দেখছি, বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান আসবে, তার নাম হবে মূসা। ওই মূসার হাতে আমার রাজত্ব ক্ষমতা শেষ হয়ে যাবে। চিন্তা করছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দিয়া ফিরআউন এবং তার লোক লস্করের কাছে পাঠাইছে, যাও তাদের দুইজনকে দ্বীনের দাওয়াত দাও। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই কালিমার দাওয়াত দিয়া দাও, তাদেরকে এই কালিমার পরে বিশ্বাসী বানাও। মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুই ভাই, আপন দুই ভাই। হারুন আলাইহিস সালাম বড়, মূসা আলাইহিস সালাম ছোট। দুই ভাই গিয়ে যখন দাওয়াত দিছি, ফেরাউন তখন বলে, কি কও? রব আবার প্রত্যেকে জ্বালাইলো, আমি না তোমাদের রব? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম এত করে বুঝা, রব তুমি নও, সাত আসমান আর সাত জমিনের মালিক যিনি, সাত আসমান সাত জমিন যিনি বানিয়েছেন, তিনি হলেন রব। কথা কয় না? ফেরাউন তো দাবি করতে পারে না সাত আসমান আমি বানাইছি, সাত জমিন আমি বানাইছি, এটা দাবি করার ক্ষমতা নাই। কারণ সে নিজে বলতে পারে না আমি ফেরাউনকে আমি বানাইছি, কারণ তারও বলা লাগবে আমাকে আরেকজন বানাইছে। যাকে আরেকজন বানায় সে তো দুর্বল, যে বানায় সে সবল। কথা ঠিক কি ঠিক না? ফেরাউন লোক লস্করকে নিয়ে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বলে, তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তার প্রমাণ কি? বলে আমার হাতের লাঠি। কি হাতের লাঠির ক্ষমতা কি? বলে ছেড়ে দিলে সাপ হয়ে যায়। ঠিক না? এতে বলি যা বগলের মধ্যে ডান হাত দিলি হাতের মধ্যে একটা আলো হয়, যে আলোর কাছে চন্দ্রের সূর্যের আলো বেলাক হয়ে যায়। আবার বগলে লাগালে নাই হয়ে যায়, আবার লাঠিটা ধরলে লাঠি হয়ে যায়, সাপ থাকে না। এরকম আরো আল্লাহ পাক আরো 7টা মোট 9টা মুজিজা বড় আকারে দেখিয়েছেন। এরপরে ফেরাউনের গোষ্ঠীর হুঁশ আসে নাই, বরং মূসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম আর কালিমা ওয়ালাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য প্ল্যান করছে। দেশ থেকে বের করে দিলে আরাম। কি আরাম? তো সব চলে গেল হুজুরের দল, আর আমরা মুজুরির দল। কথা কয় না? হুজুর চলে গেল, আমরা ফুজুর, হুজুর আর ফুজুর।
আপনারা আপু হুজুর ক্লাস, আসলে হুজুর তো ফুজুর থেকে পাপি ফুজুর, হুজুর চলে যাবে আমরা ফুজুর থাকবো, কত মজা হবে, তাইরে তাইরে গাবো হরে রাম হরে কৃষ্ণ, যা মনে চাই তাই করবো, আমাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। গাঁজা খাবো, ইয়াবা খাবো, গান গাবো, একতারা বাজাবো, দোতারা বাজাবো, হারমোনিয়াম বাজাবো, এগুলোর বাধা দেওয়ার কেউ থাকবে না। আজান হবে না, মসজিদও নাই, নামাজও পড়া লাগবে না, পর্দা নাই, পর্দা করা লাগবে না। যত হুজুরাই হলো দেশের সমস্যা, এরা কয় একটু করো একটু করো না, হুজুরকে কথা বলে আমার সত্যি হবে নাকি, এরকম কিছু মেজাজ আছে না নাই? ফেরাউন আর হামান আর লোক তো তাই ভাবলে এই দেশ থেকে বিতাড়িত করে দিলাম, আমরা ভালো থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা তুমি এবং তোমার সঙ্গী যারা, তাদের বিরুদ্ধে কিন্তু ফেরাউন উঠে পড়ে লাগছে, সারা দেশে সেনাবাহিনী কিন্তু অ্যালার্ট করে দিয়েছে যে কোনো সময় তোমার পরে আক্রমণ করে বসতে পারে। দ্রুত যাও, ঈমানদারদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে দৌড়াও। কোন দিকে? লোহিত সাগর, নীল নদ না, এটা অনেকে ভুল বলে, নদীটা নীল নদ নাকি লোহিত সাগর, কথা বলে লোহিত সাগরের দিকে যাও। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলদেরকে দিয়ে রওনা দিয়েছেন। তাফসীরে বিভিন্ন মত পাওয়া যায়, তাদের সংখ্যা কেউ বলেছেন 5,20,000, কেউ বলেছেন 5,70,000। এটা হলো ঈমানদারের সংখ্যা, 5 লক্ষের উপরে ছিল। সবাই গেছে একদম লোহিত সাগরের কোনায়। যখন পৌঁছায় গেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা, তারা একটু ঠেটা দিতেছিল। ঠেটা বুঝেন? আমারও আছে দেশে, হ্যাঁ এত ঝামেলার দরকার কি, নিরিবিলি থাকলেই ভালো। হুজুরকে আওয়াজ দেওয়ার জন্য, ওয়াজ করানোর জন্য আনলে এই অনুমতি নাও, সেই অনুমতি নাও, এই ঝামেলা এমন সহ্য হয় না। এই মাদ্রাসা করলে, মসজিদ করলে একজন পক্ষে কয় আরেকজন বিপক্ষে কয়, কত রকম কথা শোনা লাগবে। ওয়াজ দরকার কি, নিরিবিলি থাকবো, দাঁড়াবো না। এরকম কিছু শান্ত প্রিয় লোক আছে না? আবার হুজুররা যদি একটু কয় কি দরকার ছিল ওয়াজগুলো করা, আব্দুল আজিজ সাহেব মিটে মিটে কথা কইতে না পারে, কি গানের বিরুদ্ধে ওয়াজ করে গেল, একটু টেলিভিশন আমরা কিনছি, এগুলো এরকম কইতে হবে। দুলবে তারাটা না ভালো আছে, এমন করে দুললো যে আমাকে একদম লোন পাইছে গেছে। তাও হাদিসে এটা রয়ে গেছে, হুজুরের কইলি তো আমরা আরো টিকতাম না, কেবল বলছিল আলগেনা ইউবিতুন নিফাক, এটা আমি শেষ করে দিলাম। খেয়াল করে, কিছু লোক আছে এগুলো পছন্দ করে না, লোক আমাদের, তারপরে আমাদের অনেক কিছু তাদের পছন্দ হয়। মুসা আলাইহিস সালামের লোক প্রশ্ন করে, এই যে তুমি মুসা, এই তোমার কথা শুনে তো বিপদেই পড়লাম বাবা, যে দাবত দেশেও না, এটা একদম নদীর মধ্যে ফেলাই দেবে, আর যদি থাকি কুসু কাটা হবে, আর যদি না থাকি লাভ দিয়ে জাপ দিয়ে সাগরে পড়া লাগবে, তো মরা লাগবে। পরিস্থিতি কিন্তু ওদের কাছে তাই দাঁড়িয়েছে। পৃথিবীর সাধারণ ঈমানদারেরা একটু কঠিন পরিস্থিতি আসলেই থামবে, কিন্তু যাদের ঈমান মজবুত, তারা প্রত্যেকটা বিপদের মধ্যে নতুন কিছু হওয়ার স্বপ্ন দেখে। পরিস্থিতি যত গভীর খারাপ হয়, ততই বেশি সম্ভাবনা তৈরি হয়। একজন মানুষের ঘর পড়ে গেছে, সে ঘরের মধ্যে যে কান্দে না, যাই দেখে যে পুতাটা পর্যন্ত ঠিক আছে, যাই দেখে না একটা খুঁটি অন্তত আছে, কাজে এই খুঁটির উপরে ঘর হবে। কারণ সে ধ্বংসের মধ্যে অস্তিত্ব খুঁজে পেয়েছে, অন্তত আমার ভিটেটা আছে, একটা খুঁটি হইলো আছে, আর কটা কিনলি তো আগের মতো ঘর হয়ে যাবে। ধ্বংসের মধ্যে সৃষ্টির নেশা থাকে অনেকের, কথা জানা না। আল্লাহ চাইলে এইরকম বৈরী পরিবেশ অনুকূলে আনতে পারে, মুহূর্তে এমন কিছু আল্লাহ করতে পারে যে আমরা কখনোই ভাবি নাই। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলের লোকেরা যখন লোহিত সাগরে পৌঁছে গেল, ওরা তখন আফসোসের সাথে বলে, ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি। আপনারা কথা তো ধরা পড়ে গেছি, কত ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে হলো বনি ইসরাঈল, পিছনে হলো ফেরাউনের লোক লস্কর, ওরা আমাদেরকে কোপাবে, আমাদেরকে হত্যা করবে, রক্তাক্ত করবে, অথবা সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরতে হবে। তোমার কথা শুই না, আজকে অবস্থায় পড়লাম, কম্প্রোমাইজ করলো তো চলতো, মিলেমিশে থাকতাম, কথা বলি না। মিলেমিশে থাকা সম্ভব না, স্পষ্ট কথা। ঈমান আর বেঈমানি কখনো এক হয় না দাদা।
ইমানি আর বেঈমানি একসাথে করা যায় না, তাতে ইমান থাকে না, তো খেসরি হয়ে যায়। আর খেসরি তো ভাত না, ওটা তো লাবড়ার মতো হয়ে যায়, ওটা কোনো তরকারি না, তো পাঁচ মিশালি তো গোলাল কথা কথা। ইমান হলো সেপারেট, ইমানের সাথে বেঈমানি মেলে না, কারণ ইমান হলো নূর আর বেঈমানি হলো জুলমাত। নূর মানে আলো, জুলমাত মানে অন্ধকার। আলো অন্ধকার যখন এক হয় না, ইমান আর বেঈমানি এক হয় না, ইমানদার আর বেঈমান এক থাকতে পারে না। কেমনে কম্প্রোমাইজ কার সাথে করা যায়? একটা জিনিসের মধ্যে উত্তম আর অনুত্তমতার খেলাটি। একটা ঘর দেবো, জানালা দুইটা কাটবো না একটা কাটবো, এই খেলাটি মানা যায়। বড় জোর মুরব্বী বড় ভাই খুশি একটা কাটতে দে, একটাই কাটি, পরে যদি বাইক থাকবে না তোরা টাকা দিতে পারি, বাইকটা মানি মানা যায়। দরজা জানালা লাগবে, ভাইদেরকে দরজা লাগবে না, জানালা লাগবে, আমি যা পাই কোনো দরজা কোনো জানালা হবে না, মানা যায়। এই ঘরটা এখন ইমানদারের কথা হলো এই কথার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ ছাড় দিলে ইমান টিকবে না। আর বেমান কথা না ভাই একটু ছাড় দিয়ে চলো, আলো ছাড় দিতে আবার খুশি ফাটা সব চলে যায়। কথা ছাড় দিতে পারি কতটুকু, কথার কথা একজনের কইছি পাঞ্জাবি ভর, ওখানে হুজুরের পাঞ্জাবি ভরবো না, আমি আতা জামা গায়ে দিবানি এই কোমের জন্য দেখে চলে বুঝুন, তবে সাদালত করি এই জন্য একটু শার্ট পরা লাগে, তাই ওটুক না কিছু করে ছাড় দিয়ে যায়। একজন আমি জামাই ওকে ছাড় দিয়ে এইটুকু ছাড় দেওয়া যায়। এই বুঝছেন আমাদের সমস্যা হলো এই জায়গা, আমরা ছাড় দিতে জানি কিন্তু সেই ছাড় দিতে পারি না যেই ছাড় দেওয়ার অনুমতি আল্লাহ দেয় নাই, যেই ছাড় দেওয়ার অনুমতি নবী দেয় নাই, ওটা ছাড় দিতে পারি না। নিষেধ করলো বলে ফেলি, যত নিষেধ করে তত বেশি করে বলি। ঈমান আমাদেরকে বলতে বলে, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে ওই নাই যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাদের সাথে আছে, উনি আমাদের জন্য রাস্তা বের করে দিবে, কোনো চিন্তা করো না। এই সমুদ্র থাকবে না, ওই সৈনিক আমাদের টিকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম কথাকে সাবধান করার জন্য বলে, ও আমার কালিম, ও মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে ওই সমুদ্রের বুকে একটা বাড়ি লাগাও। একটা আঘাত যখন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা নদীর মধ্যে তৈরি করে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হলো 12 জন ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন এরা হলো আপন দুই ভাই, আর ওদিকে ছিল 10 ভাই, মোট কয়জন হইল 12 জন। এই 12 ভাইয়ের সন্তান সন্ততিরা 12 গ্রুপ হয়ে গেছে, 12টা গোত্র হয়ে গেছে, 12টা সিঁড়ি হয়ে গেছে। এক গোত্রের সাথে আরেক গোত্রের স্বাভাবিক মিল হইতে চায় না, এখানে একটু ছাড় দিয়ে চলতে হয়। এলাকার মধ্যে গ্যাঞ্জাম বাঁধে, গোষ্ঠী নিয়ে আসে না নাই, পাড়া নিয়ে বলে মুসা আলাইহিস সালাম দেখলেন কোন গ্যাঞ্জামের সুযোগ দেওয়া যাবে না, ওদেরকে আলাদা সেপারেট রাখতে হবে। শুরু থেকে আল্লাহ সেই সিস্টেম করে দিয়েছেন। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার যারা লোক লস্কর ইমানদারেরা নির্বিঘ্নে ওই শুকনো রাস্তা দিয়ে, ঠনঠনে রাস্তা দিয়া, পানির মধ্য দিয়ে এপার থেকে ওপার নির্বিঘ্নে নিরাপদে পাড়ি দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। একটু আগে যেই লোকেরা দেখেছিল সমুদ্রে ডুবে মারা লাগবে, সেই লোকরা এখন সমুদ্রের মধ্যে হেঁটে চলে যায়, সমুদ্রের এক কোষ পানিও তার গায়ে লাগে না। ওই যে উট অথবা ঘোড়া তাদের পুরের মধ্যে একটু পানিও স্পর্শ করে না। আল্লাহ বলেন একটু আগে ছিল অন্ধকার, এখন হয়ে গেছে আলো। আগে দেখছে ধ্বংস, এখন দেখলো সৃষ্টি। আগে দেখছে মৌত, এখন দেখে হায়াত। আগে দেখছে পরাজয়, এখন দেখে জয়। ঠিক না? আমরা ঠিক তাই দেখি। যারা একটু গবেষণা করে, হক যাদের দিলের মধ্যে থাকে তাদের হক আরো বাড়ে। ইমানদারকে ইমানের পরে চলার কারণে যদি কেউ জুলুম করে, ইমানদার যখন মাজলুম হয় আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, মুনাজাতটা দিল থেকে হয়, চোখের পানি তখন সুন্দর মতো পড়ে, মুসলমানের ঐক্য পয়দা হয়, দিলের সাথে দিলের কানেকশন হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইমানদারের পানির উপর চলে গেছে, ফেরাউন আর তার লোক লস্কর এখন ওই কোণের মধ্যে দাঁড়াইছে, চিন্তা করে কি করা যায়। ফেরাউন তো ভালো করে জানে এই রাস্তা আব্বা বানাইতে পারে না, আমার 14 গোষ্ঠী বানাইতে পারে না। আর ফেরাউন চিন্তা করে মানিক জাতের একটা ব্যাপার সেবার আছে, এতদিন সবাই জানতো না জামাই সব আমার কথাই হয়, আর আমি তো একটু হেড আপ দিয়েছি হুকুম ঝড়লো। এখন আমি যদি রাস্তার কথা কই যেটা ওই মুসা আলাইহিস সালামের রব অর্থাৎ আল্লাহ তিনি বানাইছেন, তখন তো আমার ইজ্জত বাঁচা যায়। কিছু মানুষ এই মিথ্যা ইজ্জতের রক্ষার ভয়ে কোন মিথ্যা কথা বলে আছে না, পরের বাড়ি দেখেন আমাদের বাড়ি, গাড়ি ঠেলেন এটা আমার গাড়ি,
নিয়ে গেলে শাসকিরি ঘুরে যাবে তোর গাড়ি আছে না নেই পরের বাড়ি নিজের বাড়ি পরের জমি নিজের জমি এগুলো বলে না বলে ফেরাউন আর তার লস্কর দাঁড়ায় গেছে লক্ষ লক্ষ লোক লস্কর ওরা তো অবাক হয়ে গেছে আরে মৌলবীকে যে মারা মারতে চাইছিলাম আল্লাহ পার হয়ে চলে গেল এখন দাওয়া দিতে হবে না হুজুরকে না দাওয়া দিতে হয় না তো যেই কইছে ধর একটা ঘোড়া ঘরের জন্য আগায় ঘোড়া দৌড়াবে না একটা ঘোড়া দৌড়ায় না একটা উঁচু দৌড়ায় না একটা গাদা খচ্চর দৌড়ায় না আল্লাহ পাক বলেন দৌড়াতে হবে দৌড়াবি না কেন ঐক্য আছে প্রাণীর মধ্যে একটা ঘোড়া দৌড়ালে সব ঘোড়া দৌড়ায় ঘোড়া একটা না দৌড়ালে অন্য ঘোড়া দৌড়ায় না পিপিলিকা দিয়ে আপনি দেখেন পিঁপড়া আছে না দেশে পিঁপড়া যখন লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দৌড়ায় দেখবেন হঠাৎ করে একজন সামনের জন দাঁড়ায় গেলে সব দাঁড়ায় যায় জায়গায় বেড়ে একদম জায়গায় কি করা বেড়ে হার্ডলি বেড়ে জায়গায় যায় এটা হলো ঐক্য আমিরের ইতাআত মুরব্বির কথা মান্য করা আমাদের পরাজয়ের মূল কারণ আমাদের মধ্যে ইতাআত নাই আনুগত্য নাই কাউরে মানতে রাজি না বড় হইলেও তাকে মানি না নিজেকে নিজে বড় মনে করি আমরা যদি একজন চিকনা মানুষকে সামনে নিয়া কালো একটা মানুষকে সামনে নিয়া ওনাকে মান্য করে চলবো যদি চলতাম এই পৃথিবী অল্প দিনের মধ্যে আবার আমাদের হাতেই চলে আসতো কথা কও আমরা যতটুকু বাংলাদেশের মানুষের মন মানসিকতা বুঝি মানুষের সাথে বিষয়ে কথা বলে যতটা বুঝি বাংলাদেশের মধ্যে এখনো ৮০ লাখ মুসলমান চায় ওলামায়ে কেরাম ক্ষমতায় থাকে বিশ্বাস করেন সাধারণ মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু হবে না হচ্ছে না এর কারণ হলো আমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে মিল নাই খালি গোতাগুতি ঠিক না লক্ষ্য করেন হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম ওরা তো নিরাপদে পাড়ি দিয়ে চলে গেছে ফেরাউনের লোক লস্কর যেতে চায় কিন্তু ঘোড়া দৌড়ায় না আল্লাহ বলে ও ইব্রাহিম তুমি কোথায় লাব্বাইক আল্লাহি হাজির জলদি করে একটা ঘোড়ায় চড়ো সবার আগে একটা দৌড় লাগাও তোমার ঘোড়া যখন দৌড়াবে ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ দৌড়াতে হবে কারণ ঘোড়া দৌড়ালে ফেরাউন তো টিকে থাকতে পারবে না কথা কান ঠিক না এখন ফেরাউন জনগণকে বলে এটা ধাওয়া করতে হবে ভাই ধাওয়া করবেন এই রাস্তা তো একটু আগে ছিল না হঠাৎ করে দেখি রাস্তা ফটাফট করে হয়ে গেল আমরা তো এলাকার মধ্যে কতবার যাতায়াত করি অত সেখানে কি ছিল না রাস্তা ছিল না রাস্তা হইলো কেমনে বানাইলোটা কি পাবলিকের জিজ্ঞাসা এখন একটা কিছু বলা লাগে না যে রাস্তা তো আমি বানাইছি কে কয় ফেরাউন রাস্তা কি বানাইছে আমি বানাইছি খালি উন্নয় বানায় আর কেউ বানায় না এই যে একটা রোগ বাংলাদেশের মানুষের মনের মধ্যে এটা কি আছে এক এলাকায় আমি জানি ওই এলাকায় রাস্তা কোন সময় কোন এমপি কোন মন্ত্রী কোন চেয়ারম্যানের অধীনে হয়েছে আমার ভালো জানা আমি পরবর্তী এই জামানার এক যুবক নেতারে জিজ্ঞেসি ভাই এই রাস্তাটা কারা করে আমাদের নেতা করবে এবারে তো নেতা তো জন্ম হয় না রাস্তা যখন খালি আমি বানাই খালি ধোয়া মুসার দেশ ধোয়া মুসা বোঝেন না এটা আছে আব্দুল্লাহ কাটিল্লাহ খালগুল্লাহ লেখা আছে আব্দুল্লাহ আলী লেখা আব্দুল খলিল সিস্টেম অথচ কেউ কারো অবদান স্বীকার করলে কারো কোনো জায়গায় কম পড়ার কথা না সবাই সব কাজ করতে পারবে না সবাই মিলে একটা কিছু করতে পারে এককভাবে তো করা সম্ভব হয় না যে যেটা করলে স্বীকৃতি দিলে হয়ে যায় কথা কোন ঠিক না কিন্তু মানুষের বিশ্বাস হলো এইটা আমাকে বলতে সব আমি করেছি আর কেউ কিছু করে নাই এই কথা বলাটা মস্ত বড় পাপ এই পাপে আমাদের দেশে অনেক মানুষ আছে না নাই আছে লক্ষ্য করেন এইবার যখন নাকি ফেরাউন বলছে আমি বানাইছি পাবলিক বলে আপনি যখন বানাইছেন বলে আগাম রাস্তা আপনার পাওয়ার আপনার রাস্তা তো আপনার আপনি সুন্দর মতো জানেন আপনি আমাদের ঘেরাবাড়ি কইরা আমির হইয়া দৌড়ান এরা ভালো করে জানে অনেক গেলে গাদা খাবানে তাহলে রাস্তা দাবি বানাই নাই বানাইছে কেটাই আল্লাহ মুসা আলাইহিস সালাম লাঠির বাড়িতে হইছে এখানে হলো পুত্রদি রাস্তা ঢুকলে এটা হবে গজবের রাস্তা মুসলমানের জন্য এটা রহমতের ওটা পাবলিকের জন্য কাফেরদের জন্য হবে গজবের ঠিক না ঢোকা যাবে না এরপরে যখন জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া দাবলাইয়া সবার আগে দৌড় দিছি ঘোড়ার মতো যোগ্যতা আছে সব একেবারে এক দৌড় দিছি সব যখন দৌড়াইয়া সমুদ্রের মাঝ বরাবর পৌঁছায় গেছি আল্লাহ তখন অর্ডার দিয়েছে পানি তুমি তো আমার গোলাম আমার হুকুম স্থির ছিলে দাঁড়িয়েছিলে আমি অর্ডার দিয়েছি এখন মিলে যাও পানি কি আর বসে থাকবে সাথে সাথে মিশে গেছি অবস্থা কি বুঝছেন তো সব পানির নিচে জাগডুবা জাগডুবা বোঝেন তো একবার জাগে একবার ডোবে এর নাম হলো জাগডুবা ফেরাউন ডোবে আবার জাগে এবার কয় আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন আমি মুসা আর হারুনের রবের পরে ঈমান আনলাম আল্লাহ বলে মাত্র ও সূরা
তোমাকে আমি লম্বা হায়াত দিয়েছিলাম, মিশনের ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে কত পাওয়ার দিয়েছি। নীল নদকে তুমি যদি বলতা ও নীল নদ পানি দাও, নীল নদ পানি দিত, আমার হাওলা দিলে তোমাকে পানি দিয়ে দিত। আমি তোমাকে কখনো রোগ দেই নাই, কখনো কোনো অসুখ দেই নাই, কখনো সর্দি কাশি দেই নাই, পেটে ব্যথা দেই নাই, মাথা ব্যথা দেই নাই, কথা কয় না, জ্বর দেই নাই, কাশি ঠান্ডা দেই নাই। তোমাকে কত সুস্থ রেখেছি, বিশুদ্ধ চেহারা দিয়েছি, ছিলাম কিশোর, সেখান থেকে তোমাকে আমি মিশরের প্রেসিডেন্ট বানাইছি। তোমার উচিত ছিল আমাকে মান্য করা। আমার নবী মুসা গেল, সে তোমাকে হাতের লাঠি দিয়া কতটা মুজিজা দেখালো। তোমার 70,000 অথবা 1,40,000 জাদুকরদের সব সাপগুলোকে খাওয়াইয়া দিল, সমস্ত বসে শেষ করে দিল। অথচ তুমি ঈমান আনলা না, তোমার খাদ্যের মধ্যে কীড়া পড়লো, তোমার পানির মধ্যে রক্ত হয়ে গেল, প্রত্যেকটা ঘরের বাইরের মধ্যে বিভিন্ন রকম ময়লা পড়ে গেল। এরপরে তুমি ঈমান আনলা না। আমার নবীরা কত মেহনত করলো, এরপরে তুমি মানলা না, উল্টো করলা কি? আমার নবী তার উম্মতদের যখন পানি দিয়ে চলে গেল, তাদেরকে দেশ ছাড়া করার প্ল্যান করলাম, এমনকি তাদেরকে মেরে ফেলানোর প্ল্যান করলাম। তোমার তো বোঝা উচিত ছিল এগুলোর পাওয়ার আমার হাতে না, সব আসমান থেকে ফয়সালা করার মতো একজন আছে, তিনি হলেন আল্লাহ। 1 ঘন্টা আগে কি 10 মিনিট আগে ফেরাউন বোঝে নাই এই বিচরণ থেকে আমাদের শরীর সমাধি হবে? পুরা কাফের বেঈমানকে নদীর মধ্যে ইঁদুরের মধ্যে চুবা মরতে হবে, আর মোল্লার দরবার নিরাপদে আলহামদুলিল্লাহ বলে পার হয়ে যাবে। এটা ফেরাউনের গোষ্ঠীও বুঝতে পারে নাই, কিন্তু ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? আল্লাহ ওই রকমেরই ঘটাইতে পারে, কথা কোন ঠিক কি ঠিক না? নমরুদ করলো কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুক্তি তর্কে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তোমার রব কে? তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হলো আল্লাহ। বলে আল্লাহর ক্ষমতা কি? বলে তিনি যা চান তাই করতে পারেন। বলে আমিও তো আল্লাহ। ধরে বলে নাউজুবিল্লাহ। বলে কেমনে? বলে দুইটা আসামি ধরে নিয়ে আয়। জেলখানা থেকে দুইটা আসামি বের করছে যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, বুঝছেন তো? একজনকে বলে যা করে শাস্তির থেকে মুক্তি দিয়ে দিলাম, বাড়ি চলে যা, এ হুজুর খালাস। আরেকজন কয়ে গলা ফেলাই দিই, জল্লাদ তার গলা ফেলাই দিছে। তাহলে মৃত্যুদণ্ড? আমি বাঁচাতে পারি, আমি মারতে পারি, আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন এই যেমন কুকুরে মারতে হবে সেরকম মুগুর, ও মুগুর ছাড়া বুঝবে না। অনেক মানুষের সাথে থাকে মুগুর ছাড়া কোরআন হাদিস বোঝানো যায় না। মুগুর দুটে মারতে হবে ঠিক হয়ে যেত। কিছু লোক আছে দেখবে যে ভালো কমো না, এনে ঠিক মতো বয়, খালি নাচে, এ বয় নাচে, এক খবর দিয়ে দেয় আর বদল জীবনে নাচবে না। ওগুলো খাবারের বুঝুক, তবুও আজে কাজ হবে না, কথা ঠিক না? কি আদমি যে করে ঠাস ঠাস করে কান ফট্টি যদি গরম বানাই দেওয়া যায় তো 2 ডেরে জুতো মালি ঠিক হয়ে যেত, পুরো রাষ্ট্রপতি, কথা ঠিক ঠিক। আমরা সভ্যতায় মারি না, কিন্তু এই পাবলিকের মধ্যে যখন জুতো মারা শুরু হবে তখন বুঝবা কেমন আমেরিকা শুরু হয়েছে, কথা ঠিক ঠিক। আজকে দেখছেন যে থাবা থাকি হয়েছে আমেরিকায়, গণতন্ত্রের কুফল কারে কয় মাত্র শুরু হয়েছে। অচিরেই গণতন্ত্র কত বড় গলার ফাঁস বিশ্ব বুঝতে পারবে, কথা ঠিক ঠিক। ইসলামিক খেলাফত ছাড়া শান্তি নাই, ইসলামী খেলাফত তরিকা ছাড়া কোনো শান্তি নাই। অতীতও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও নাই। শান্তি থাকলে একমাত্র নবীর তরিকাই আছে, কথা ঠিক। নবীর তরিকা যদি কোনো রাষ্ট্রে এসে যায়, প্রত্যেক ধর্মের মানুষ তার সুফল ভোগ করতে পারে। নবী দেখিয়ে গিয়েছেন, নবীর আমলে কি শুধু মুসলমান দুনিয়াতে ছিল, অমুসলমানও ছিল, মুশরিক বেঈমান ছিল, নাস্তিক মুরতাদ ছিল, মুনাফিক ছিল, ইহুদি ছিল, আরে ভাই খ্রিস্টান ছিল, অগ্নি পূজারী ছিল, তারকা পূজারী ছিল, সমস্ত ধর্মের মানুষ ছিল, কিন্তু কারোর ধর্ম পালন করতে কারোর বাধাও হয় নাই। আবার মুসলমানের জন্য কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারে নাই, যে হয়েছে সে ফিনিশ হয়ে গেছে। ইসলামই পারে একমাত্র সমস্ত ধর্মের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে, অন্য কোন ইসলাম অন্য কোন মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। লক্ষ্য করেন হযরত মুসা আলাইহিস সালামের কিসসা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা একটু বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার রবের পরিচয় জানতে চাও, আমার রবের ক্ষমতা কি শোনো। আমার রব করেন কি, সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠায় আর সন্ধ্যার আগ দিয়ে পশ্চিম দিক দিয়ে ডুবায় দেয়। আল্লাহ তিনি হন, রব তিনি হন, যিনি চাইলে বিপরীত করতে পারেন। তুমি যদি সত্যি রব হও তাহলে আজকে তুমি পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিক দিয়ে ডুবাই দাও, তাহলে বুঝবো নি তুমি রব। কথা বুঝো, তোমার মাইনে নেব যে তুমি আল্লাহ। পারবে? যত সবাই মিলে সঙ্গ মই দিয়া ধরে চলো রে ও সূর্য দাদা, চলো রে, খেলা যাবে? অত দূর সঙ্গ ভিত্তিকে বানাইতে পারবে? আর ওই জায়গার সঙ্গ থাকলে কৈফত উঠা সম্ভব?
সূর্য তো পৃথিবীর চাইতে ছোট, তাই না? আরে 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 কত বড় নিজের হিসাব করে বেড়ান, গজার দিতে মাইরে বেড়া গিয়া বহুত 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 খেয়াল করেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন জবাব দিতে পারে নাই, তখন উল্টো কথা। কিছু মানুষ আছে যখন নাকি দলিল আর যুক্তি তর্কে পারে না, তখন গাল দেবে। কথা কথা যুক্তি তর্কে ঠকে গেছে। এখন যদি খালি জবাব মানা তোমার কথাই কি ঠিক, আমারটা কি ভুল, তাহলে কিন্তু মীমাংসা হয়ে যায়। তখন এটা জানি না, হ্যাঁ আজি শয়তান করে না, হুজুর আলো খালি শয়তানি কথা কয়, খালি বিয়া দিন কথা কয়, এরকম কিছু পাতলি কাজ আছে না? এই কিসসা তো কেমন, একবার এক বাঘ এই নদী আইসের মধ্যে পাহাড়ি পথের মাঝখানে যে গিরিপথ থাকে, ওর মধ্যে আরেক জায়গায় আল্লাহ পাক কুদরতি ঝর্ণাও তৈরি করে, ঠিক না? ওই ঝর্ণার পানি যাচ্ছে, একটা হরিণ ওই ফাঁকি দিয়ে যাচ্ছে, এই পার থেকে ওই পারে পানি, হরিণ পাতলা পুতলা লাফাই লাফাই চলে যায়। কারণ বাঘ দাঁড়াইছে হলো ফাঁকিতে না, জোয়ার কিসের উজনে, মানে ওনার দিক থেকে পানি ওই দিক থেকে গড়াই ধরেন, এই যে হলো উজান, ওই দিক হলো কি ভাটি, তো হরিণটা ওই দিক দিয়ে পার হচ্ছে, বাঘ এনে দাঁড়াইছে, হ্যাঁ হরিণ দাঁড়া। নির্বিহত, বাঘের তো একটা আলাদা পাওয়ার আছে, সিংহ রাজা হইলে তারপরে রাজা তো বাঘ। হরিণ আমাদের মতে নীরবে তর্ক করে, কি করেন হুজুর, মানে তা আমি বলি না, মানে তা আপনি করেন, আমি তো ঠিক কথা দেখেন, যুক্তিতে দেখেন, আমি হলাম মাটিতে, আপনি হলাম কি উজনে, পানি যদি গুলাই তা আপনিও পালাইছেন, সেই পায়ের ধুনি আস্তে আস্তে গুলাইছেন, আমি গুলালাম কেন? কথা ঠিক আছে না? কথা মানে কথা হলো যে একটা কিছু আপনার অপরাধ ধরতে হবে। অপরাধ হলো কি, ওই একটা বানাইছে যে কথায় কথায় কি করে তর্ক করে। আলেম ওলামা যখন কথা বলে, সেদিন এক জায়গায় ভাবিলে আমার কাছে হুজুর আবার তো ওয়াজ করে, তা বাড়ি নিয়ে যাওয়া যায় না। আমার কথা বুঝতেছে? বর্তমান হুজুরকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া যায় না। কাকা কি তারে খালি সিদ্ধে আসছে, খালি জোরে জোরে কথা কাকারি বা ঠিক আর ঠিক, আর কোনো ওয়াজ নাই। এরকম অবস্থা ছিল না হুজুর, আগে তো শুধু মাটির তলে ওয়াজ দিত, তখন কেউ দেখে খালি বলে দেয়, মানে ঠিকই তো আছে, কারণ মাটির তলে যাওয়ার পরে যা লাগবে ওটা তো মাটির উপরে বুঝিতে হবে। কি করি আমি যদি মাটির তলের ওয়াজ দেই, তাও কিন্তু মাটির উল্টে ফেলে, কারণ মাটির তলের প্রথম ওয়াজ হলো মার রব কি, মাটির তলের প্রথম ওয়াজ কি, ফেরেশতারা আপনারা প্রথম কি জিজ্ঞাসা করবে, মাসমুকা তোমার নাম কি, তাই কবে মাইসমু আবিকা তোর বাপের নাম কি, মাইসমু নসাবিকা তোর বংশের নাম কি, মাইসমু জাওজাতি তোর বোর নাম কি, হ্যাঁ মাইসমু বারিয়াতি তোর গ্রামের নাম কি, এগুলো জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা তোমার রব কি। এখন এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না আমাদের, এখন এই প্রশ্নের উত্তরটা কেমনে দিবেন বা কোন উত্তরটা ঠিক আর কোনটা দিলে ভুল, এটা শেখানো তো আমাদের দায়িত্ব। এই জন্য আমরা রবের পরিচয় দেই। রব কি, রব কাকে বলে, রব আসল আছে, রব কি আছে, নকল আছে। আসল রব হলো আল্লাহ, এই গুণ যার তিনি হলেন কি আল্লাহ, আর এগুলো হলো মাটি পুতুল পাথর, এগুলো হলো কি বলেন নকল, এগুলো মূলত কিনা রব না। এগুলো যারা বলে তারা ভুল বলে। এইটুকু আজকে করা লাগবে না, এটুকু না করলে আপনি মার রব্বুকার উত্তর যে রব্বি আল্লাহ বলবেন, তা কি পারবেন? তখন আপনি হ্যাঁ হ্যাঁ হাদিসের শব্দ, মানুষের তো বলে হা হা লা আদরি, কি বলবে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না আমার রব কে। কত রবের পরিচয় শুনে নাই, শুনলেও মানে নাই, কারণ আলেমরা সেভাবে বুঝায় নাই, এলাকাবাসী বুঝায় নাই, নেতারা বুঝায় নাই, মাতবরেরা বুঝায় নাই, এজন্য রবকে কি মানে নাই। ও যাও জানতো আল্লাহ রব, আমল না থাকার কারণে কবরে যাওয়ার পরে ভুলে গেছে। একটু বুঝাই দিতে হবে না, কারণ আমি কবরের ওয়াজ কোনটা করবো কোন সেটা শিখাই দিলে তো কবর পারি, যাই কইতে যাই তাতে তো পেঁয়াজ
আমার যেন দেখে এক জায়গায় গেছি বিলের মধ্যে, আমি ভাবছিলাম এই এলাকায় কোন বইরে ওয়াজ করবো, যা মনে চাই তাই করবো। আল্লাহ, আমি যখন শুয়েছি ঈশার আগে, তা আমার একটা হুজুর শুয়েন না, জরুরি কিছু কথা, যে এলাকায় ওয়াজে আসতে হবে ওখানে পরিবেশ জানতে হবে। হ্যাঁ, একটা দারুণ কথা, বলেন পরিবেশ কি? এখানকার মাহফিল হলো, দেখছেন যে মাহফিলের আয়োজন, এখানে যুবকেরাও টাকা দেয়, মহিলারাও কে দেয়, টাকা দেয়, এবারে নেতারাও টাকা দেয়, দোকানদারেরাও টাকা দেয়, বিভিন্ন রকম টাকা জমা করে এই মাহফিলের আয়োজন প্রতি বছর করি। মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ পরে কথা বলতে শুনে না, আগে থেকে মাশাআল্লাহ করেন না। বাবারে বাবা, আমার ওয়াজে উল্টো ওয়াজ আগে কি এই জায়গায় প্রথম হলো 1 নম্বরে নামাজের ওয়াজটা কায়দা মতো দেবেন। কায়দা মতো মানে একটু সাফাই সাফাই দিবেন, বেশি পড়া বয়ান দিয়েন না। কারণ এই জায়গায় অনেক লোক আছে যারা নামাজ ঠিক মতো কি পড়ে। আপনি যদি নামাজের কায়দা হয়ে দেন, কায়দা মানে নামাজের বয়ান যেভাবে হওয়া দরকার, যে নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, বেনামাজের কত প্রকার শাস্তি আছে, এ যদি ঠিক মতো কর, এই লোকগুলো কিন্তু টাকা আগামী বছর থেকে ওয়াজে দেবে না, আর যাওয়া দেশে একটু পরে এসে ফেরত যাওয়ারও পারে। তাহলে হুজুর ওয়াজের সমস্যা হবে না, বেকারি করে কাজটা করবে না। আচ্ছা ঠিক আছে, নামাজের ওয়াজ না করি, ওয়াজের কি হাল করছে নাকি? করলাম না তো নামাজের ওয়াজ। আরেকজন এসে হুজুর 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 এই একটা অনুরোধ আপনার কাছে, যত ওয়াজ আছে সব করবেন, কি না কি আমি জানি, ঠিক আছে, কিন্তু হুজুর একটু মেহরবানি করে বিড়ি সিগারেট ওয়াজ মোটেই করেন না। মানে যা প্রত্যেক মুরব্বি যারা আপনার ডাইনে বামে বসে আছে সবাই ওই জায়গায় আর কি, ডাইনে বামে যারা আছে সবাই কম বেশি কি খায়, বিড়ি সিগারেট খায়। আর এলাকার মানুষও জানে যে তারা খুবই বেশি বিড়ি সিগারেট খানেওয়ালা। যখন আপনি বয়ানটা দিবেন, প্রথমত তাকে গাড়ি ভাড়া পড়বে, আর ওই সমস্ত মানুষের দিকে তাকবে, আর ফিরে পাবলিককে তো ইশারা দেয়, দেখছেন? পরিবেশ বোঝে, এমন কথা বলে না যে এই কথার দ্বারা পরিবেশের খুব ক্ষতি হবে, এমন কথা বলে না যে কথাগুলো বলা আসলে অপরাধ, এমন কোন কথা বলে না। এখন আপনি যদি কোনো বয়ান অপরাধ মনে করেন, সেটা তো অপরাধ না। কষ্ট পেলেন আমার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব তো তিনি, পূর্ব দিক থেকে তিনি সূর্য ওঠান, পশ্চিম দিগন্তে তিনি সূর্য ডুবান, তিনি হলেন আমার রব। তুমি যদি রব হও, তুমি যদি আল্লাহ হও, পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিগন্তে ডুবাইয়া দাও, ফাবুহিতাল্লাযী কাফার, তখন তো নমরুদ কি হয়ে গেছে, একদম চুকে গেছে, চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। এখন দায়ে তো পারলো না, তোর আল্লাহর সাথে যুদ্ধ, তোর আল্লাহর সাথে কি হবে, যুদ্ধ হবে। যুদ্ধের দিন ক্লিয়ারতে 2 তারিখে তোরা আল্লাহ যুদ্ধ করতে যায়, যুদ্ধ হবে এনিটাইম। কিছু লোক আছে বলা বাইরে গেতে ওয়া শুনইতে চাইছিলাম না, তারপরে শুনইলাম, কারণ এখানে এরকম কিছু ঝামেলা কি আছে, কথায় কথায় ডিগলে দেয়, কাই যায় কাই যায়, প্রত্যেককে কাইতে পারে। আমি যে এলাকায় থেকে, আমার এলাকা কাইতে এলাকা আসা, কথায় কথায় একটা বলা হয়। এখন আর এরকম চাপ দিলে দুধ পড়ে না, কাই কাই হবে এদিকে কেনা দিকিয়া দিয়েছে ছোট একটা সাজা পাইতেছে, সবাই হবে খেলা হবে, আছে না নাই? কাইতে করা ভালো কাজ, ঘর ভাঙা ভালো কাজ, মানুষ খুন করা ভালো কাজ, ডাকাতি করা ভালো কাজ, ঘর কুপানো ভালো কাজ, লুণ্ঠন করা ভালো কাজ। আহারে ইমানদার, এই যে পাওয়ার মূল আপনারা মুসলমানে ব্যয় করেন, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যয় করেন, একজন আরেকজনের ঘর ভাঙে ব্যয় করেন, একজন আরেকজনের ঘরের মালামাল লুট করে যে কাজটা করেন, এইটুকু ক্ষমতা যদি জমা করে কাফেরের বিরুদ্ধে ব্যয় করতেন, আপনি আমি আপনারা আমরা আরো বেশি শান্তি পাইতাম। কথা বলেন ঠিক না? যেখানে রাগ দেখানো দরকার সেখানে পারি না, যেখানে মহব্বত দেখানো দরকার সেখানে রাগ দেখাই, এটা কখনো মুমিনের আলামত হইতে পারে না। মুমিন তো পরস্পরে আন্তরিক হবে, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবে, তারপরে কাউকে ক্ষতি করবে না, হাত দিয়েও করবে না, মুখ দিয়েও করবে না, ইশারা দিয়েও করবে না, কথা দিয়েও করবে না, টাকা দিয়েও করবে না, ক্ষমতা দিয়ে করবে না। আমার যা কিছু আছে সব হবে মুসলমানের উপকারের জন্য। কথা ঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলে ঠিক আছে, আমি তো সুযোগ দিছি, ফাইজলামি করতে শুরু করতে থাকো, আমার সৈনিকের তো কে নাই, অভাব নাই, যে কোনো একটা দিয়ে বিনিশ করে দেব, শেষ করে দেব। আল্লাহ পারে না পারে না? তাফসীরে কিতাবে পাওয়া যায় লক্ষ লক্ষ সৈনিক সে জমিনের মধ্যে নামায় দিয়েছে। রব কোথায় থাকে বলে, আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশে সমাসীন, আরশে ইস্তাওয়া, আরশে থাকে। এই কথা যখন নমরুদ বুঝছে, তীর নিয়া তনুকের মধ্যে লাগায়া উপরের দিকে ছুড়ছে। আল্লাহরে ফুটো করে জোরে কথা না,
যে জানে চেনে না সে মনে করে ও আমার মতো। কিছু পাবলিক আছে মনে করে হুজুরে কি তা নাই পয়সা নাই, ঘরের মধ্যে 7 দুটো 7 কেজি চাল পাওয়া যায় কি মারা সময়। আরে হাতি হাতি হাতির বাচ্চাকে আঘাত করলে ধ্বংস করে দেয়। হাতিকে মারলে হাতি কিছু বলে না, হাতির বাচ্চার গায়ে আঘাত করলে ও বাড়ি তছতছ করে দেয়। কথা কয় না? ওলামায়ে কেরামের কিচ্ছু নাই, কিন্তু ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের রাহবার, আল্লাহর দ্বীনের কথা বলে। আল্লাহর ওলামায়ে কেরামকে দ্বীনের রাহবারকে কিছু বলে আল্লাহ সহ্য করবে না, আল্লাহর গজব পড়বে। এমন ভাবে আল্লাহ প্রতিশোধ দিবে, টের পাবা না। আর যখন টের পাবা তখন আর সময় থাকবে না। কথা কম। ইব্রাহিম আলাইহিস সালাম এরা মরে নমরুদ ধনুক শঙ্খযন্ত্র করে মারছে। আল্লাহ একটা পাখি হতো, একটা মাছকে, জান্নাতি মাছ হতো একটা পাখিকে ওই বরাবর দাঁড় করে দিয়েছে। তীরটা গিয়ে তার পেটে শরীরে লাগছে, ছিদ্র গিয়ে রক্ত বের হয়ে গেছে। ওই ধনুক থেকে তীরটা বা নিচে নামছে। এখন তীর চেক করে দেখে ভালো কাটে লাল লাল, কিরে রক্ত। খুশিতে কি বাজায়? বগল বাজায়। ইব্রাহিম তোমার রবকে ফুটা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কথা শুনছে যারা, তাদের মধ্যে মশাও আছে। কি আছে? মশা আল্লাহ পাকের একটা মাখলুক কিনা, কি ছোট না, পাওয়ার আছে না নাই? বাদশাও তারে ভয় পায়। কি আমিও ভয় পাই, আপনারা পান না? মশাকে ভয় পান? অমানুষের কথা সয় না গায়, মশার কামড় সয় না পায়, মুরব্বীরা কয়, ঠিক না? লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ল্যাংড়া মশা, কি মশা? ল্যাংড়া কেমনি হয়েছে তার ইতিহাস অনেক লম্বা। ল্যাংড়া একটা মশা ঘুরাইতে আসছে। আল্লাহ এই নমরুদ বাজে কথা বলছে, আমার সহ্য হয় নাই, তুমি শুধু আমাকে অনুমতি দাও, পরে আমি শেষ করে দেই। সুবহানাল্লাহ। নমরুদ কি একজন মেম্বারের নাম নাকি? একজন এমপির নাম, একজন প্রধানমন্ত্রীর নাম? বলে সারা পৃথিবীতে যারা বাদশাহিত্ব করেছে, পুরা পৃথিবীকে রাজত্ব করেছে, শাসন করেছে 4 জন। তার মধ্যে 2 জন কাফের আর 2 জন মুসলমান। কাফের 2 জনের একজনের নাম হলো বুখতেনসর আর একজনের নাম হলো নমরুদ। আর মুসলমানদের মধ্যে 2 জন ইতিপূর্বে শাসন করেছেন, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একজন হযরত যুলকারনাইন। কথা বলে আর একজন করবে হযরতে ইমাম মাহদী। সারা পৃথিবীর বাদশা হবে। কথা ঠিক কি না? বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ছোট্ট মাখলুকের আল্লাহ ও যে বেয়াদবি কথা বলেছে, আমার সহ্য হয় না, অনুমতি দাও, আমি প্রতিশোধটা নিয়ে নেই। আল্লাহ বলে যা তোরে পাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এবার আল্লাহর নামে মশা দিছে দাওয়াত, দাবর কারে কোন? ফেরাউন নমরুদ তো বুঝছে এই তো সেই মশা না যে আপনি দাবর দিছে কত গতিতে, সেই রকম পাওয়া। নমরুদ বুঝছে এটা আমারে কামড়াবে। আজও দৌড়, কালো দৌড়, দৌড়াতে একদম অট্টালিকা যেটা একদম নিশ্চিত নিরাপত্তা, কোন মানুষ গরু ছাগল ঢুকতে পারবে না, সেখানে চলে গেছে। দরজা জানালা কপাট যা ছিল সব বন্ধ করছে। ছোট্ট একটা ছিদ্র রাখে নাই যে একটা পিঁপড়া ঢুকতে পারে। ওইখানে যার পরে চতুর্দিকে দেখে না কোনো মশা টশা নাই। চাকরি বাসি যেভাবে ধাওয়া দিছিল একদম কি বলছিলাম। এইবার নমরুদ মনে করছে এখানে মশা টশা নাই, ভাই এটা তো গজবের মশা, এর কোনো দরজার দরকার হয় না, এটার কোনো জানালার দরকার হয় না। আল্লাহ চাইলে তাকে মুহূর্তের মধ্যে জানালা দরজা তৈরি করে দিতে পারে না? সে ঢুকে গেছে, আস্তে করে বিসমিল্লাহ করে নাকের এই যে বাঁশি আছে না, ছিদ্র, এদিক দিয়ে ঢুকছে। দেখছে জায়গাটা কি চমৎকার, একদম ঢুকে। এর সাথে কিন্তু মাথার একটা কি আছে, সম্পর্ক আছে, কানেকশন আছে না নাই? আস্তে করে ঢুকে মাথার মগজের মধ্যে ঢুকছি। কুটুর কুটুর করে কামড় দেয়, কুটুর কুটুর করে কামড় দেয়। ব্যথা পায় না পায় না? যেমনে চিল্লানো দরকার চিল্লাইছে। পুরো সভা সম্মিলিত বিমুদ্রিকায় শয়তানটা রইল কি এত চিল্লাই কি? জরুরি অধিবেশন, পাগলা ঘন্টা, সবাই আসছে। জীবনের মাননীয় মহোদয় আমাদেরকে ডাকছেন কেন? বলে কি এক দুষ্ট মশা আমার মাথার মধ্যে ঢুকছে, এটার কামড়ের ফলে আমি অস্থির, আমার একটু ঘুম হয় না, এমন কামড় কামড়ায়, এত ব্যথা জীবনে আমার হয় নাই। হাকিম কবিরাজ দাওয়াই আনছে, সব খাওয়াইছে, মশা মারা ঔষধ, মশা মারার জন্য ঔষধ দিছে, পিড়া পোক মারা ঔষধ, এত খাওয়ান খাওয়ায়, তাতে মরে না। আল্লাহ যদি না মারে মশা মরবে, মরে না। এখন নমরুদ
চিন্তায় পড়ে গেছে এই মশার কামড় থেকে বাঁচার কি কোনো ব্যবস্থা তাহলে পৃথিবীতে নাই। আল্লাহর গজব যখন শুরু হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ তখন অসহায় হয়ে যায়। এত আবার আমি 2 দিন আগে এখন নরম হয়ে উপকার হয়ে গেছে মশার কাছে। আল্লাহ পারে না। আরে এইবার মশার তকবীর কেমনে কি করা যায়? একজন লোক হাত উঁচু করছে, মাননীয় রাষ্ট্রপতি, সারা পৃথিবীর বাদশাহ নন্দা, আমার ছোট্ট একটা গুজারিশ, কিন্তু তার আগে একটা ওয়াদা দিতে হবে। আমার জানে নিরাপত্তা চাই। আমি যে প্রস্তাবটা দেব, পরামর্শ দেব, এটা শুনতে ভালো না কিন্তু কার্যকরী, কিন্তু আপনি আমাকে মারবেন না, এই ওয়াদা আপনি দেন। নমরুদ ব্যাপারটা তাড়াতাড়ি কর, অত আদব দেখার লাগবে না, তাড়াতাড়ি কর। বলে বাদশা নন্দা আমার মনে বলে কি, আপনার যেই সাইজের মাথা ওই সাইজের যদি জুতা বানানো যায়, আর ওই জুতা দিয়ে যদি একজনের দায়িত্ব দেওয়া যায়, টুকুর টুকুর করে খালি জুতা দিয়ে পিটাবা, তাহলে পিঠে নিতে একটা ব্যথা লাগবে, এই চামড়া ভেদ করে মগজের পর একটু ব্যথা অনুভব হবে। ওই ব্যথা যখন লাগবে, ব্যথায় ব্যথা কমে। ব্যথায় কি কমে? ব্যথা কমে, সত্যি কিন্তু কমে। যদি কোথাও আপনি পড়েছে ব্যথা পান, মস্কে যদি যায়, তেল দিয়ে জীবনে ব্যথা টানলে কিন্তু মজা লাগে। কথা ভালো করে যদি কেউ তেল মালিশ করতে পারে, সত্যি কথা ব্যথার মধ্যে একটা মজা লাগে না? ভালো কথা লাগে। নমরুদ কয়, রে তুই যে বাজার কইছিলি, এত পরে পরামর্শ দিলি, কিন্তু কার জন্য? আল্লাহ যখন বেকুব বানায়, এরকম গাধার মতো বেকুব বানায়। এত বড় বুদ্ধিমান সারা পৃথিবীর রাষ্ট্র চালায়, এখন সে যুদ্ধ বলে খাওয়ার জন্য খুশি হয়ে যায়। এইবার খালেদা তুমি যুদ্ধ করছে, আমার যুদ্ধ দিয়ে পিটাবি, খাতে যুদ্ধ দিয়ে পিটায়। মশা বলে যে ঠিক আছে দোস্ত, তুই পিটা, আমি ঘুমাই। সেফটি টু সেফটি, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। তুই পিটা আর আমি ঘুমাই, তোর যখন হাত ব্যথা হয়ে যাবে তখন আমার ডিউটি শুরু হবে। সেফটি টু সেফটি, কথা একজন পিটায় আর একজন চুপ থাকে, ও কামলায় তখন জুতো পিটায় না। এখন নমরুদ চিন্তা করে, যতক্ষণ পিটায় ততক্ষণ তো মজাই লাগে। দুষ্ট মশা কি ফাজিল, ঘুমায় থাকে, শক্তি সঞ্চয় করে, ঘুমাইলে কিন্তু শক্তি এনার্জি তৈরি হয়। কথা এনার্জি দ্বারা জোরে জোরে কামলায়। তাহলে তো এক কাজ করতে হবে, কোনো সময় জুতো খাওয়া বন্ধ দেওয়া যাবে না। জুতো খাওয়া বন্ধ দেওয়া যাবে না। একবার খাতে নিযুক্ত করছো, তুই খালি পিটাবি। একজনে বলছে তুই শেষ হইলে তুই পিটাবি, মানে একদম কি হবে না, বন্ধ হবে না, লাগাতার সিটিং সার্ভিস। কথা চলবে, নন স্টপ সার্ভিস চলবে, চলে। কাঁধের সিধা করে শয়তান মরেও না, মাথার ব্যথা ভালো হয় না। কতদিন জুতো পিটানো যায়? জুতো পিটানো কি একটা আরামের কাজ নাকি? কোদাল কুবাই দেখছেন কোনদিন? কোদাল কুবাইতে প্রথম 2-4 খুব ভারী মজা লাগে, কোনো দেখা নেই, টাকা দাও দি মসজিদে পাঠিয়ে একা রাখে দেয়। গপ্তে বলা হয় সাসাটা কি রে বাসা, আপা 500 টাকা দিয়ে বাড়ি তার কাছে কোদাল কুবাই কথা কয় না। মনে হয় যে কৃষি কাজ করা বাড়ি সহজ, যারা করে কিছু মানুষ মনে করে যে কৃষক কি ওর মানুষই বলতে পারে না। বেটা, এই বাংলাদেশের উন্নয়নের চাকা আল্লাহ সচল রাখছে যাদের মাধ্যমে, কয়েক শ্রেণী, তার মধ্যে এক হলো এই ধরনের কৃষক। কথা কন ঠিক কি না? এরপর হলো গার্মেন্টস শিল্প, এরপর হলো প্রবাসের জিন্দেগিতে যারা আছে, কথা কন রিমিটেন্স যোদ্ধা, এরাই আমাদের দেশের চাকাকে সচল রাখে, অথচ এদের মূল্য সবচেয়ে কম। কষ্ট পাচ্ছে খেয়াল করেন। এইবার খাদমি পিটাইতে পিটাইতে অস্থির হয়ে গেছে, শয়তান এবার এমন জোরে মারবো, ভয় মারবে নাই তো ভালো হয়ে যাবে, এমন জোরে জুতো দিয়ে মারছে, মাথা একদম সিল্লাবাল্লা হয়ে গেছে, মাথা একদম ফাটে চুলসির হয়ে গেছে, কিলো বের হয়ে গেছে। ভাষা কয় ঠিক আছে, তোদের ডিউটি শেষ, আমার ডিউটি শেষ, আল্লাহ হাফেজ, এন্ড দি এন্ড, চলে গেছে, সমাপ্তি। ফেরাউন শেষ, নমরুদ শেষ। একটু আগে যার ক্ষমতায় সারা পৃথিবী চলছে, এক মুহূর্তের মধ্যে যা বছর সারা পৃথিবীর মধ্যে তাই হয়েছে। এখন সেই নমরুদ জুতোর বাড়ি খায় মরে। আল্লাহ পারে না, পারে না, একটু জোরে বল না। সেই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়াবে খাল, তাদের কথায় মক্কা চলতো, আরব দেশে উত্তর বসতো। আমার নবী আলাইহিস সালামের আগমনের পরে তাদের ইতিহাস খতম হইছে না হয় নাই? এক বদরে প্রাণ করে আল্লাহ সবাইকে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পারে নাকি পারে না? জোরে কও। অতএব আমরা বলতে পারি, মেঘ থেকে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ থেকে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল বেশি দূরে না, সকাল একদম বাড়ির নিকটে, ভয় পাওয়া যাবে না। কথা কন ঠিক কি ঠিক না? ঈমানের সাথে থাকতে হবে। যে কয়টা দিন বাঁচবো ঈমানের সাথে বাঁচবো, মৃত্যু যদি এসে যায় ঈমান নিয়ে মরবো। 1000 বছর বেঁচে থাকা এটা আপনার আমার জিন্দেগির মাকসাদ না। জিন্দেগির মাকসাদ হলো ঈমান নিয়ে বাঁচো, ঈমান নিয়ে মরো।
আমাদের মুসলমানদের মধ্যে কিছু পীর সৈনিকের এমন কিছু দামি দামি কথা আছে যেগুলো বললে দিলে ঈমান বাড়ে। শাহ সুলতান টিপু রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? মহীশূরের বাদশা সুলতান টিপু রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? হযরত টিপু সুলতান রাহমাতুল্লাহ আলাইহি বলে, সিংহের মতো একদিন বেঁচে থাকা শ্রীগালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকেও অনেক উত্তম। একজন মানুষ 1000 বছর বাঁচলো বেঈমান হইয়া, এই জীবনে কোনো দাম নাই। আর একজন মানুষ পৃথিবীতে বাঁচলো 1 মিনিট ঈমান নিয়া, এর দাম আছে না নাই? 1 মিনিটের কারণে আমার আল্লাহ চাইলে তাকে জান্নাতের আলা মাকাম দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না? আমরা তো দুনিয়ার বাদশাহী তো চাই না, আমরা দুনিয়ার রাজত্ব চাই না। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাত চাই। কথা কয় না? জান্নাত চাই। দুনিয়ার বালাখারা দিলেও চলে, না দিলেও চলে। কারণ এই দুনিয়ার মধ্যে এখানে ঘুমানো যায়, পাঁচতলায় ঘুমানো যায়, গরিব মানুষ যেখানে রাত সেখানে কাজ। আমরা বিল্ডিং এ ঘুমাতে পারি, ফ্লোরে ঘুমাতে পারি, এখানে যদি শয়তান এসিয়ারে ঘুমাই পড়তে পারি। ভালো ফলমা দিলেও চলে, ডাল ভাত দিলেও চলে, টোস্ট বিস্কিট দিলেও চলে, দুধ চা খাইতে পারি, লাল চা খাইতে পারি, শুধু পানি দিল আলহামদুলিল্লাহ। সবর সে করে জিন্দেগি। কথা ঠিক না? কিন্তু মালিকের কাছে আমাদের চাহিদা মালিক, দুনিয়াতে যা দাও আর না দাও, আখিরাতে কিন্তু আমাদেরকে জাহান্নাম দিও না। আমরা তোমার কাছে জান্নাত চাই। কি চাই? জোরে বল জান্নাত। জান্নাত চাই, জান্নাতের মধ্যে নিয়ামত রাজি চাই। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাকের দিদার। हूरो गिलमा जितने नियामत आए तू, हूरो गिलमा जितने नियामत आए तू, सबसे बेहतर नेमत दीदारे तू। জান্নাতে হুরো গিলমা তো নিয়ামত তুমি দিয়েছ আল্লাহ, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার দিদার। আল্লাহর দিদার আমরা চাই নাকি চাই না? আল্লাহকে দেখতে কি দিল চায়? কার কার দিল চায়? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহকে যদি জান্নাতে দেখতে হয়, ঈমান লাগবে নাকি লাগবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটাকে খালেস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা, আমার নবী, আদর্শ মানব তার। কথা ঠিক না? হজরে সফরে ঘুমিয়ে জেগে দিনে রাতে দেশে প্রবাসে মাহফিলে বাইরে মসজিদে মাদ্রাসায় যেখানে যাই না কেন আদর্শ চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আমার কাজ কি? যে কয়টা দিন বেঁচে আছি, যে কয়টা দিন বেঁচে আছি, কয়টা দিন বেঁচে আছি আমরা কেউ জানি না। হতে পারে কারো জিন্দেগি 2 দিন আছে, কারো আছে 1 সপ্তাহ, কারো আছে 1 মাস, কারো আছে 1 বছর। রমজান পাবো বলে একিন করা যায় না। এর আগে মৃত্যু হইতে পারে না? প্রতিদিন মৃত্যুর খবর আপনাদের কানে আসে না? অমুক মরে গেছে, তমুক মরে গেছে। ওই অমুক তমুকের জায়গায় আমার আপনার নামটা তো আসতেই পারে না? মৃত্যু আসবে যে কোনো মুহূর্তে। বলে আমার দায়িত্ব কি? যে কয়টা দিন বেঁচে আছি, যে কয়টা মুহূর্ত বেঁচে আছি, ঈমান আনার সাথে সাথে বেশি বেশি নেকি করা। বেশি বেশি কি নেকি করা? নেকি অর্জন, গুনাহ বর্জন। বলেন নেকি অর্জন, গুনাহ বর্জন, নেকি অর্জন, গুনাহ বর্জন। নেকি করব, গুনাহ ছাড়ব, নেকি করব, গুনাহ ছাড়ব। ছোট নেকি হলো করব, ছোট গুনাহ হলো ছাড়ব। নেকি হইলে সেখানে যাব, যেখানে নেকি নাই সেখানে আমি নাই। কথা ঠিক না? আমি চাই নেকির জিন্দেগি। মাহফিলে আসা নেকির কাজ, আইব। মাদ্রাসায় যাওয়া নেকির কাজ, যাব। মসজিদে ঢোকা নেকির কাজ, যাব। তাবলীগে যাওয়া নেকির কাজ, যাব। আল্লাহ ওয়ালাদের মজলিস হওয়া নেকির কাজ, বইব। কথা কয় না? কোরআন তেলাওয়াত করা নেকির কাজ, তেলাওয়াত করব। জিকির করা নেকির কাজ, তেলাওয়াত জিকির করব। ছোট ছোট আমল যদি আমার সামনে আসে, গুরুত্বের সাথে সেটা করার চেষ্টা করব। করা যাবে তো ইনশাআল্লাহ? ছোট ছোট কিছু নেকির কাজের কথা বলি, কষ্ট যদি না হয় বলবো, সাথে সাথে ঘটনা বলবো। প্রত্যেকটা ঘটনার সাথে আপনার এই নেকির একটা জজবা তৈরি হবে। 1 নম্বরে আপনাকে বলবো, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন, রাস্তাঘাটে যদি কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পান, সেটাকে ফেলে দিবেন। কি করবেন? যেমন যেমন কষ্টদায়ক জিনিস কি হতে পারে? ডালপালা, যেমন একটা কাটা, কলার খোসা, যা কোন ছিল কটা, খালি কোন আপনারা মিলেছে। এবার ওয়াজ দিয়ে পারি, কলার খোসা ফেলায় না লাগে, এগুলো আমরা সরে সরে। অনেক সময় কি দেখা যায় যে
রাস্তা ছিল যে কোন আকার একটা ইটের মাথা উঁচু হয়ে গেছে, ওটা দাবায় দিব কথা কথা। আল্লাহ, আর একটা কবকের চিন্তা করতেছি, রাস্তার পাশে যারা বাড়ি ঘর করছেন তাদেরকে বলি তবে সহজ হবে। নিজ দায়িত্বে রাস্তার পাশে আপনার রাখা মালামাল সরিয়ে নেবেন। আমি নিজে জীবনে ভুক্তভোগী বহুতবার। কখনো কখনো দেখা যায় রাস্তার গাড়ি যাওয়ার মতো ফাঁকা থাকে না, অর্ধেক রাস্তা জুড়ে ভাই সাহেব তার পিঠ আর খোয়া রেখেছে, অথচ ভিতরে অনেক জায়গা রাস্তার জুড়ে তার বালি রাখছে, এরকম রাখে না? এটা কিন্তু জায়েজ, কারণ রাস্তায় সবাই চলবে, এটা পাবলিকের দিকে। আপনি একা যদি জায়গাটা দখল দেন আপনার উপকার হলো বটে, কিন্তু হাজার হাজার মানুষের কষ্ট হলো। এই যে সামনে ধানের সময় আসলে অনেকে খেয়ার নাড়ে, রাস্তা কলই নাড়ে, গমের কাটা রাখে। আপনি নিজে একবার ঘুমটা নিয়ে চালায় যান, মজা করে। অনেক সময় যদি ওই টায়ারে হিট কম থাকে, পাশে তো খাল, একটু জোরে টান দিলে ওই কলই কাটার ঘষায় ছিটকে চলে যাবে কোথায়, খালের মধ্যে। কত মানুষের তো পা ভাঙছে হুন্ডার থেকে পয়ড়া এই গমের কাটায়, কথা কোন ঠিক কিনা? আপনি এগুলো রাখবেন না, এগুলো ইসলামে কি নাই, জায়েজ নাই, এগুলো সরায় ফেলবেন। আবার আপনি ফেলাই দিয়ে না, তাহলে আমার সমস্যা হবে। বাড়ির মালিক যে রাখছে তারে সরাইতে বলছে, আর যদি দেখে যে দুই একটা আছে ফেলে দিবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। রাসূল আমার বলে আল ঈমানু বিজুহুমা সাবউনা শুবা, ঈমানের শাখা ৭৭টা। কয়টা ধরে বলেন? ৭৭টা। ফা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে রাসূল বলে আদনাহা, ঈমানের সবচেয়ে নিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জন্তুকে সরিয়ে দেওয়া। এবার একটা ঘটনা শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, হাদিস বানানো ঘটনা না। এক লোক মারা যাওয়ার পরে মালিক পরকালে তাকে জিজ্ঞাসা করে, গোলাম আমার কাছে তুমি কি নিয়ে এসেছো? তার আমলনামা চেক করা হলো, দেখা গেল আমলের অবস্থা বেশি একটা ভালো না, কিন্তু তার আমলের মধ্যে একটা ছোট্ট আমল লেখা আছে। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তার মধ্যে কে যেন কাঁটা ফেলেছিল, ওই যে আপনারা বলছেন কাঁটা, ও মহব্বত করে কাঁটাটা সরায় দিছি। আল্লাহ বলে, গোলাম যাও, এই কাঁটা ফেলানোর আমলের বদৌলতে আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পারে না, পারে না, একটু জোরে বলেন। এক নম্বর আমল বললাম, রাস্তার মধ্যে কাঁটা দেখলে ফেলায়া দিবেন। দুই নম্বর আমল হলো সস্তা আমল, রাস্তাঘাটে যখন মুসলমানকে দেখবেন তাকে সালাম দিবেন। কি দিবেন? জোরে কোন সালাম, একটু জোরে কোন কি দিবেন? সালাম দেন তো মাশাআল্লাহ, পাড়ায়া দেন, পাড়ায়া দেন। এই এলাকার মধ্যে জ্ঞান গোলযোগ সরানোর জন্য সবচেয়ে বড় একটা আমল হলো সালাম। বেশি বেশি সালাম আদান প্রদান করেন, দেখবেন মহব্বত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাকের রাসূল বলে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পাবে। তার মধ্যে একটা হলো ওয়ায়ুসাল্লিমুহু ইযা লাকিয়াহু, যখন একজন মুসলমানের সাথে তার সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। কি দিবে? জোরে কোন সালাম। আল্লাহ যদি বলে, ও আমার গোলাম, তোমার আমল আমার মধ্যে কোনো আমল আমার পছন্দ হয় নাই, তোমার একটা আমল পছন্দ হয়েছে, তুমি রাস্তাঘাটে যত মুসলমান পাইতা মহব্বত করে তাদেরকে সালাম দিতে, যাও যাও যাও, এই সালামের ওসিলা আমি তোমাকে মাফ করে দিলাম। এই সালামের ওসিলায় তোমাকে কি করে দিলাম? জোরে বল, মাফ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? স্টাইলের সালাম না সুন্নাতের সালাম? স্টাইলের সালাম কি শুনবেন? আসসালামু আলাইকুম, আসসালামু এরকম সালাম দেবেন না, সালাম দিবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। রাসূল বলেছেন, আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। অহংকার এমন একটা রোগ যেটা মানুষের ঈমান আর আমলকে বরবাদ করে দেয়, নেকিগুলো জ্বালায় দেয়। রাসূল বলে, শুকনো লাকড়ি কাঠের মধ্যে আগুন ধরায় দিলে আগুন যেমন ওই লাকড়িকে পুড়ে ছাই সারকার করে দেয়, অহংকার মানুষের ঈমান আমল যেরকম পুড়ায় দেয়। নাউযুবিল্লাহ। অহংকার করা যাবে না, ছোট হোক বা বড় হোক, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, মুরব্বী হোক অথবা কম বয়সী হোক, দাড়ি মুখে থাকার না থাক, মাথায় টুপি থাকার না থাক, খালি মুসলমান জানতে পারলে সালাম দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলেন আমিন। একজন সালাম দিলে উত্তর দিবেন কি দিবেন না? নাকি অনেক আছে মানে পাইছি না না, ওয়া আলাইকুম আসসালাম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কথা বলেন। আরেকটা ছোট্ট আমল বলি,
আমরা অনেক সময় হাসি দেই না। এখন শীতকাল, ঠান্ডা একটু বেশি লাগে, এমনি হাসি ওঠে। হাসি ওঠা ভালো। রাসূল বলে এই যে হাসি আল আতাস মিনাল্লাহ, হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। হাসি হলো আল্লাহর নিয়ামত। হাসির কারো উপকারিতা কি? বলে হাসি দিলে মাথার মধ্যে অনেক ময়লা থাকে আল্লাহ বের করে দেয়, মাথার মধ্যে অনেক যন্ত্রণা জমে থাকে হাসির সাথে আল্লাহ বের করে দেয়। হাসি দিলে ভালো লাগে না? লাগে না? অনেকের হাসি আসে না বিধায় নাকের মধ্যে কিছু একটা দিয়ে এরপর হাসি লাগায়। হাসি দিলে মাথা পাতলা হয়। কথা কন ঠিক কি না? একটা অলসতা ভাব কি হয়ে যায়? দূর হয়ে যায়, শরীরটা চাঙ্গা হয়ে যায়। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলা? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 5 মিনিটে মোনাজাত হবে, খেয়াল করেন। হাসি দিলে কি বলা? আলহামদুলিল্লাহ। এই হাসি দিলে কি বলা? আলহামদুলিল্লাহ। বলবেন তো? কে বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। হাসি দিলে আলহামদুলিল্লাহ। এখন এইটা যদি কেউ শোনে তারও কিন্তু কিছু বলা লাগবে। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার পরে কি করুক? দয়া করে। বলবো তো ইনশাআল্লাহ। হাসি দিলে বলবো আলহামদুলিল্লাহ। ওই আওয়াজ যারা শুনবো তারা বলবো ইয়ারহামুকাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? চার ইমামের বড় ইমাম। হাদিসের বিশাল বড় একটা গ্রন্থ মুসনাদে আহমদ যিনি লিখেছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার নৌকাতে সফর করতেছে। কি দি ভাই? নৌকা। আগের জামানায় নৌকায় চলতো মানুষ। তো রাস্তা দিয়ে যাচ্ছে, এক ব্যক্তি হাসি দিছে। হাসিতে পড়ছে আলহামদুলিল্লাহ। তাহলে উনি শুনছেন, ওনার দায়িত্ব কি বলা? ইয়ারহামুকাল্লাহ। রাসূল বলেছেন যদি তুমি হাসিটা তাকে আলহামদুলিল্লাহ বলতে শোনো, তুমি তার উত্তরে কি বলো? ইয়ারহামুকাল্লাহ বলে। এটা তার পাওনা, এটা একটা সুন্নাত আমল। উনি নৌকা এত দ্রুত টানছে, যদি ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন নাই। নৌকালার বলে এই ঘুরো, ওই জায়গা আবার যা। কে আর এটা আলহামদুলিল্লাহ কইছে, ইয়ারহামুকাল্লাহ বলতে পারি নাই। নৌকা ঘুরাইয়া ওই জায়গা গেছে, উনি যায় বলে ইয়ারহামুকাল্লাহ। মারা গেছেন। আল্লাহ পাক বলেন ও আহমদ, তোমার এই ছোট্ট আমল আমার কাছে পছন্দ হয়েছে। তোমার এই ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাতের একটা গুরুত্ব, এই গুরুত্বের সাথে আমলটা করছো বিধায় আমি তোমাকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ছোট আমলও নাজাত পাওয়া যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আর একটা বলতো গরু ছাগল নিয়া। গরু ছাগল পালেন? সবার ঘরে আছে তো? গরু ছাগল পালবেন, ভালো কথা। পাললেও তার হক আদায় করা লাগবে না? লাগবে না। গরু ছাগলের হক কি? খাবার দিবেন না মোটেও। আর গরুরও ভিটামিন জন্মের মতো। আর দুধ এমন নেয়া নিবেন যে এক পয়সা তোমার বাটে না থাকে, বাছুরও যেন এক পয়সা না পায়, নাকি? গরুর গাড়ি বানাবেন, ওটা নসিমন মনে কইরা 10 টন বহন করতে গেলে 20 টন ধান আনবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, এটা আমরা করব। কারণ একটা পিরামিডও দোয়া বদদোয়া আছে। নবীজি আলাইহিস সালাম যাচ্ছেন সফর থেকে, এক উট নবীজির কাছে এসে মাথাটা নিচে করে গাটা ঝাড়া দিয়ে জিরজির করে আওয়াজ করে চোখ দিয়ে পানি ফেলে দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যে মালিক উনি আমাকে অনেক কষ্ট দেয়। কিভাবে? বলে আমারে ঠিকমতো খেতে দেয় না, খাবার দেওয়ারে কি কম দেখেন, আমার আর বেরিয়ে গেছে, আর দেখা এর আর বেরিয়ে গেছে। আর আমারে অনেক বেশি বোঝা চাপায়, আমি অত বোঝা নিতে পারি না, টানতে পারি না। নবীজি বলে এই উটের মালিক কে? একজন ইয়া রাসূলুল্লাহ আমি। কি হয়েছে? বলে উট আমার কাছে নালিশ দিয়েছে, তুমি নাকি তাকে খাবার কম দাও আর বোঝা কি করো? বেশি বহন করো। তুমি এই কাজটা করবা না, তাকে ঠিকমতো খাবার দিবা এবং তাকে ঠিকমতো পানিও দিবা, তার থাকার ব্যবস্থাটা সুন্দর করবা। ভাই আমাদের শীত লাগে, পিরানি শীত লাগে না? দেখেন আপনার আমার বাড়িতে কত সিরা কম্বল আছে, সিরা কাঁথা আছে, আছে না? বলে অনেকের বাড়িতে ওই শটের সালা আছে, আছে না? পাটের সালা আছে, ওইটা কাইটা এই গরুর 2 ফিটের পাশে ছেড়ে দিলে বেশ একটা সোয়েটার জাম্পার হয়ে যায়। কি কর? ওই পুরন কাপড় কিনতে পাওয়া যায় 10 টাকা 50 টাকা, ভালো ভালো সোয়েটার পাওয়া যায়। ও কাইতে যদি আপনি একটু সিলাই করে জায়গাটা একটা সুন্দর করে, সেখানে খায়, সেখানে প্রস্রাব করে, পায়খানা প্রস্রাব করতে করতে জায়গাটা এমন দুর্গন্ধ হয়েছে যেখানে মানুষ কেন একটা কুত্ত দাঁড়াইতে পারে না। ওই জায়গাটা মাঝে মাঝে তো পরিষ্কার করার দরকার আছে না? নাই? বলে এর খেদমতটা আমাকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বিনা প্রয়োজনে গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছিল। প্রয়োজনে আপনি সারা জগতে পাতা নিয়ে যান, আপনার গরুরে খাইতে হবে, ছাগলরে খাইতে হবে, কাটেন, আপনার জন্য অনুমতি আছে। কথা বল না, অনুমতি নাই এই কাজে যে আপনার কোনো কাজ নাই, কিছু পোলাপান আছে বট গাছের নিচে বসে, হাতে একটা কাশি থাকে, খুশাইয়া ওই যে সাদা সাদা কয় করে কি যে খুশি লাগে, দেখছো কি সুন্দর কয় করেছে, তার তোরে খুশাই দিই, তোর কেমন লাগে? তোরও যেমন প্রাণ আছে, গাছেরও কি আছে? প্রাণ আছে। তোরও যেমন কষ্ট লাগে, গাছেরও কষ্ট লাগে। যাওয়ার সময় ওই গাছের পাতা তিনটে ছিঁড়ে ফাইড়ে ফেলে কলা গাছ একটা ধরে ভেঙে ছুঁয়ে ছুঁয়ে এরকম ধরে আসতে করে মুসাফির কি দরকার বলেন?
এটা তার হাত যদি ভেঙে দেওয়া হয় তো কষ্ট হইতো না ছোট? তোর পা যদি ভেঙে দেওয়া হয় ছোট, কষ্ট হওয়া লাগবে না? তাহলে গাছের এরকম ডালপালা অকারণে ভাঙলে কষ্ট, বিনা কারণে এগুলো করা যাবে না। তাহলে আমি যেটা বলতেছিলাম, ছোট ছোট আমলও খুঁজে খুঁজে যদি আপনি সুন্নাত তরিকায় সবের আশায় করেন, ইনশাআল্লাহ কি হবে বলেন? সব হবে। আরেকটা আমল বলে দোয়া করি, আমের মৌসুম আসতেছে সামনে নাকি? এই আম আসবে না? আম গাছের থেকে যখন আম পাইকে পড়ে, আপনি একটা আম পাইলেন নিজের গাছে, খাইয়া আটিটা ফেলে দিয়ে আপনার নিজস্ব জায়গায় এক জায়গায় পুঁতে রাখেন আর নিয়ত করেন, আল্লাহ এই গাছ থেকে যদি তুমি একটা কি দাও, মানে এই আটি থেকে যদি একটা গাছ দাও, এই গাছের থেকে যে ফল টল ধরবে, কিছু আমিও খাবো, আত্মীয় স্বজনকেও বিলাবো, শ্বশুর বাড়ি, তাওয়াই বাড়ি, বিয়ে বাড়ি দেবো, এলাকার আলেম ওলামাকে খাওয়াবো, বিভিন্ন দায়িত্বশীল গণ্যমান্য ব্যক্তি যারা আসবে তাদেরকে খাওয়াবো, আবার রাস্তাঘাটে যারা চলাফেরা করে দুই সাইডে বলে তারাও কেটে উড়ে খাবে, আর তোমার কত পক্ষী পক্ষী আছে এগুলো উড়ে উড়ে খাবে। আমার নিয়ত হলো সবাই খেতে করবে। কথা বুঝতেছেন? এই গাছটার থেকে একটা কি হবে, সারা হবে, সারা আস্তে আস্তে বড় হবে, এরপরে ফল হবে। আল্লাহ চাইলে তো প্রতি বছর হাজার হাজার আম ধরবে, সব আম কি চাইলেও খাইতে পারবেন না, কিছু পাখিতে নিয়ে চলে যাবে, আর এক জায়গায় পড়বে, আর এক বাগানে গাছ হবে। আপনার নিয়ত যদি সহি থাকে, এই এক আঠির সারা গাছ সারা পৃথিবীতে লাখ লাখ হইতে পারে, লাখ লাখ ফলের থেকে কোটি কোটি মাখলুক